মুত্তালিব বলে বুঝলাম আমার ইজ্জতটা বাড়বে, আমার সম্মানটা বেড়ে যাবে, কিন্তু ওই আমি জমজম কুয়া কোথায় খোঁজ করব জানিয়ে দাও। আল্লাহর ফেরেশতা বলেন আব্দুল মুত্তালিব তুমি মক্কার রাস্তায় বেরিয়ে যাবে, আর দেখবে রাস্তার মাঝখানে আল্লাহর একটা হুকুমে একটা পাখি যেন এসে জমিনের মধ্যে চোঁচ মারতে শুরু করবে, যেন জমিনের মধ্যে যেন ঠোকর মারতে শুরু করবে। আব্দুল মুত্তালিব যেই জায়গাতে ওই পাখি তোমার চোঁচ মারবে তুমি সেই জায়গাতে খনন করবে, যেই জায়গাতে পাখি যেন চোঁচ মারবে তুমি সেই জায়গাতে খুঁড়তে শুরু করবে। আল্লাহর ওয়াস্তে সেই জায়গাতে যেন জমজম কুয়া বের হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব সকাল সকাল হযরতে হারিসকে সঙ্গে নিয়ে তিনি মক্কার রাস্তায় বেরিয়ে গেলেন। তখন কিন্তু আব্দুল মুত্তালিবের একটাই সন্তান ছিল, বড় সন্তান হারিস। হযরতে হারিস বলে আব্বা যাও, কোথায় যাবে গো আব্বা? সুবহানাল্লাহ। একজন চাচি আমার 100 টাকা দিয়েছে, মাওলা যে আশায় দিয়েছে তার মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। হযরতে হারিস বলে আব্বা কোথায় যাবে আব্বা, কেন কোদালি আপনার হাতে? আব্দুল মুত্তালিব বলে বেটা রে আজকে জমজম কুয়া বের করতে হবে, জমজম কুয়া খুঁড়তে হবে। হযরতে আব্দুল মুত্তালিব মক্কার রাস্তায় বেরিয়ে গেলেন। যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন একটা আল্লাহর হুকুমে আসমানের পাখি এসে যেন ওই জমিনের মধ্যে যেন চোঁচ মারতে শুরু করেছেন। আর আব্দুল মুত্তালিবের বুঝতে দেরি হলো না, আব্দুল মুত্তালিব যেন ওই জায়গাতে যেমনই কোদালি মেরেছে মক্কার মানুষ যেন তার বাধার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেছে। মক্কার মানুষ সুবহানাল্লাহ। আরেকজন চাচি আমার 50 টাকা দিয়েছে, মাওলা যে আশায় দিয়েছে তার মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যেমনই এক কোদালি মেরেছে মক্কার মানুষেরা বাধায় দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব এই জায়গাতে তোমাকে খুঁড়তে দেওয়া হবে না, এই জায়গাতে আমাদের মূর্তি রাখা আছে, আমাদের দেবতা রাখা আছে, এই জায়গাতে মানুষ পূজা করতে আসে, প্রার্থনা করতে আসে, আর টাকা পয়সা দান করে নজরানা দেয়, এতে আমাদের উপকার হয়। আব্দুল মুত্তালিব বলে না, তোমরা যত বাধা দাও আমি এই জায়গাতে কিন্তু খুঁড়ব। ওই মক্কার নগরের মানুষেরা বলেছিল আব্দুল মুত্তালিব কেন তুমি এই জায়গাতে খুঁড়তে চাও বলো? বলে আমি একটা স্বপ্ন দেখেছি এই জায়গাতে যেন জমজম কুয়া রয়েছে। মানুষেরা বলল না না এই জায়গাতে কখনো কুয়া হতে পারে না। আব্দুল মুত্তালিবকে যেন কোনো মতে খুঁড়তে দিলেন না। তখন সেই সময়তে আব্দুল মুত্তালিব বলেছিল আল্লাহ আজকে আমার একটা সন্তান, আমার কাছে তো কোনো পাওয়ার নাই, আমার কাছে কোনো লাঠি নাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি তুমি আমাকে 10টা সন্তান দাও গো আমি একটা সন্তান তোমার রাস্তায় কুরবান করে দেব। সুবহানাল্লাহ। এই জায়গাতে আব্দুল মুত্তালিব মানত করেছিল আল্লাহ আমার একটা সন্তান, এই একটা সন্তান নিয়ে তো আমি এদের সঙ্গে লড়াই করতে পারবো না, মাওলা যদি 10টা সন্তান দাও ওই 10টার মধ্যে একটা সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। শেষবেলা হযরতে আব্দুল মুত্তালিব ওই জায়গাতে যেন খুদে জমজম কুয়াকে বের করলেন। যেমনই জমজম কুয়া বের হলো ওই কুয়া থেকে পানি উঠতে শুরু করলো, মানুষ পানি পান করলো এবং হযরতে আব্দুল মুত্তালিবের
ইজ্জত বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা कि ये टूटी चटाई ये मिट्टी का बर्तन, ये टूटी चटाई ये मिट्टी का बर्तन, हिकारतों से नादान क्या देखता है, ये टूटी चटाई ये मिट्टी का बर्तन, कि ये टूटी चटाई ये मिट्टी का बर्तन, हिकारतों से नादान क्या देखता है, और गरीबी मोहम्मद के घर से चली गए, गरीबी मोहम्मद के घर से चली गए, मेरा घरों का सामान क्या देखता है, गरीबी मोहम्मद के घर से चली गए। আল্লাহ আমাদেরকে গরিব বানিয়েছে, এতে আমাদের মন খারাপ করার কিছু না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যদি কোনো আমার বান্দা আমি তার কিসমতে যতটুকু রিজিক লিখেছি এই রিজিকের মধ্যে যদি কোনো বান্দা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি সেই বান্দাকে ধনী ব্যক্তি বানিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর গরিব হয়ে মন কেন খারাপ করব? আমার নবীও তো গরিব ছিল। হাকিকাতে তিনি গরিব ছিলেন না, কিন্তু গরিবীকে মহব্বত করেছেন। নবী যদি চাইতেন উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিতেন, নবী যদি চাইতেন দুনিয়ার পাহাড়কে চাঁদি বানিয়ে দিতেন, কেন পারবেন না? নবী আমার আঙ্গুলের ইশারা সূর্যকে করেছেন, ডুবা হওয়া সূর্য আবার ফিরে এসেছেন। নবী আমার নিজের আঙ্গুলের ইশারাতে চন্দ্রকে ইশারা করেছেন, চন্দ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবী যেটা চাইবেন সেটাই হবে। কিন্তু নবী আমার গরিবীকে বেশি মহব্বত করেছেন, আর নবী আমার আমাদেরকে সম্মান দিয়ে আমাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন মা আমার 50 টাকা দিয়েছে, মাওলা যে আশাই দিয়েছে তার মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। আজকে দ্বিতীয় রজনী, কাল তৃতীয়, আর পরশু শেষ হয়ে যাবে। কালকে আমি বলেছিলাম, কালকে কোথায় থেকে ছেড়েছিলাম? হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখেছেন। ওই স্বপ্নের ব্যাখ্যা হলো তিনি আর দুনিয়াতে বেশি থাকবে না। ব্রাদার, আমাকে তো আর আপনারা ভাড়া করে নিয়ে আসেননি যে আমি একবারে 4 দিন ধরে খুব সুন্দর করে জীবনী শোনাবো। কিন্তু কেন শোনাবো না? অবশ্যই শোনাবো। কিন্তু হাসান হুসেনের জীবনী মন দিয়ে শুনতে হবে, আর অন্তর দিয়ে শুনলে অবশ্যই মানুষের অন্তরখানা ফেটে যায়, চোখ দিয়ে পানি ঝরে। বন্ধুগণ, বাবা জীবন ভাই আমার, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন যেন বাড়ির মধ্যে মধু পান করেছেন। মধু, যেটাকে আমরা শাহাদ বলি। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই মধু পান করেছেন, ওই মধু পান করার পরে যেন তার শরীর যেন ছটপটি উঠে গিয়েছে, আর যেন কলিজা খানা ফেটে যায়। হযরতে ইমামে হাসান আর যেন থাকতে পারেন না, যেন বোন জয়নাবকে ডাক দেয়, বোন রে
ও বোন জয়নাব, এই দেখো বোন, জানো আমার মধুর মধ্যে কেউ বিষ যেন পান করিয়ে দিয়েছে। কেন পান করালেন? এর কারণ হলো হযরতে ইমামে হাসান, সুবহানাল্লাহ, ইন্তাজের দাদি মানে আমারও দাদি, বেটার এবং নিজের স্বামীর জন্য 100 টাকা দিয়েছে মাওলা। এই 100 টাকার বিনিময়ে তার ছেলে এবং স্বামীকে তুমি জান্নাতি বানিয়ে দাও। দেখেন স্বামীকে কত মহব্বত করে। আচ্ছা একটা কথা বলেন তো, কোনো মানুষ নিজের স্ত্রীর কাছে কি বড় হতে পেরেছে? ওই যতই চেষ্টা করুক, যতই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক না কেন, নিজের স্ত্রীর কাছেও কখনো বড় হতে পারে না, কারণ বড় হতে দিবেই না। ঠিক এক জামানাতে একটা পীর সাহেব ছিল, এখনকার মতন ঝাড়ু পীর আর বাঘ পীর আর এ পীর ও পীর। আজকে শুনেছি বালা ও পীর আছে। যদি বালা পীর হয় তাহলে মুসিবত কি করে দূর হবে? তো বালা আরও আসবে। তো এরকম পীর ছিল না, ভালো একজন পীর ছিল, বিখ্যাত ওয়ালি। সবাই তার মুরিদ, সবাই তাকে পীর বলে মানতো, কিন্তু তার ঘরের একটা দুশ্মন ছিল, কে? তার স্ত্রী। সে কিন্তু মানতো না, বলে আমি মানবো না। তো তার বিবি একদিন গ্রামের বাইরে ইঁদারাতে কুয়াতে পানি আনতে গিয়েছে। ওই পানি আনতে আনতে দেখছে আসমানে একটা পীর সাহেব উড়ছে, আসমানের মধ্যে উড়ছে। ছোট মোটো কথা নয়, বড় কথা, আসমানের মধ্যে উড়ছে। তো ওই পীর সাহেবের স্ত্রী বাড়ি আসার পরে বলে, জানো তুমি তো নিজেকে পীর মনে করো, তুমি তো নিজেকে পীর মনে করো, কিন্তু আমি আজকে একটা পীর দেখেছি, অনেক কারামতিওয়ালা পীর। বলে আমি পানি আনতে গিয়েছিলাম, দেখছি আসমানের মধ্যে একটা পীর সাহেব উড়ছে। তো তার স্বামী বলে, হায় রে পাগলি, জানিস ওটা কে ছিল? বলছে আমি ছিলাম। যেমনই বলেছে আমি ছিলাম, তার বিবি সঙ্গে সঙ্গে বলছে, এই জন্য তো তুমি ট্যাড়া হয়ে উড়ছিলে। মানে মানছে কিন্তু পুরা মানে না। তো নিজের স্ত্রীর কাছে স্বামী কখনো বড় হতে পারে না, খুবই কম। যাক ওদিকে যাব না, গল্প করার জন্য আসেনি। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা سيدنا مولانا মুহাম্মাদ ওয়ালা আলি سيدنا ওয়ালা আলি সাইয়্যিদিনা। مولانا محمد। আপনারা ওই দিকে না থেকে যদি এই দিকে আসেন তো মনে হয় ভালো হবে। আর যদি বর্ডার আসে তা কোনো ব্যাপার নাই, আসুন। বন্ধুগণ, বলতেছিলাম হযরতে ইমামে হাসানকে কেন বিষ দেওয়া হয়েছিল। হযরতে ইমামে হাসান তিনি 6 মাসের জন্য সিংহাসনে বসেছিলেন, গদির মধ্যে বসেছিলেন। তিনি মুসলিম জগতের যেন গভর্নর হয়েছিলেন। কিন্তু এই কথাটা নবীর দুশ্মনের পেটের মধ্যে যেন হজম হলো না। তারা মনে মনে চিন্তা করলো, ইমামে হাসানকে যেমন করে হোক হাঁটাতে হবে। এই জন্য প্রথমবারে যেন মধুর মধ্যে বিষ মিশিয়ে দিয়ে হযরতে ইমামে হাসানকে যেন খাইয়ে দিয়েছিল। হযরতে ইমামে হাসান বিষ পান করে যেন আর থাকতে পারেন না। তিনি বোন জয়নাবকে ডাকতেন, জয়নাব, ও জয়নাব, আমাকে তাড়াতাড়ি দারুস শিফার মধ্যে নিয়ে চল, কারণ আমাকে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না গো জয়নাব। তাড়াতাড়ি আমাকে
দুনিয়ার মধ্যে যে সমস্ত বড় ডাক্তার, সমস্ত দুনিয়ার মধ্যে যে বড় ডাক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তাড়াতাড়ি নিয়ে চল। সুবহানাল্লাহ। হজরতে বিবি জাইনাব হজরতে ইমামে হাসানকে জানো নবী মুস্তাফার রওজা মুবারকে নিয়ে চলে গেলেন। হজরতে ইমামে হাসান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাসানকে জানো দুশ্মনেরা বিষ দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাসান আর এই বিষের জ্বালা সহ্য করতে পারি না গো। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আর বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনি একটু আল্লাহর কাছে জানো দোয়া করেন, আমি জানো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খোদার কসম, হযরতে ইমামে হাসান নবী মুস্তাফার রওজা মোবারকের ধুলি বালি নিয়ে যেমনই চোখে মুখে মাখতে নাই, আল্লাহর রহমতে জানো বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, সুবহানাল্লাহ। তোমার হুসেন যে হয়েছে ও যে কারবালা রওয়ানা, ভাই জানি ইমামে হাসান ছিলেন আমার জানের জান, সে তো চলে গিয়েছে, একা আর ভালো লাগে না।